আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সত্যি আমাদের একান্তগত একটা ভিডিও। আসলে আমাদের ফ্যামিলি সম্পর্কে আজকের ভিডিওটি। আপনাদেরকে হয়তো আমি জীবনে অনেক কিছু দেখিয়েছি, আমার হাজবেন্ডকে, আমার মেয়েকে। আজকে আমি আপনাদেরকে এমন কিছু বলতে যাচ্ছি যেটা হয়তো বা আপনারা না শুনলেও হয়তো বা আপনার চলবে, বাট আমি আমার মনের কথাগুলো শেয়ার করব। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের জীবনে অনেক কিছু থাকে যেগুলো আসলে প্রকাশ করা যায় না, আসলে বলাও যায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বা চাইলেও সবাই কিন্তু বলতে পারে না। তো তেমন একটা গল্প নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আপনাকে আজকে দেখাবো এমন একটা মানুষকে যাকে আপনারা কখনো কোনোদিন এর আগে আমার ক্যামেরায় দেখতে পাননি। হ্যাঁ, এই যে আমার সামনে যে ব্যক্তিটা মাটি কুটতেছে, সেটা হচ্ছে আমার দোলাভাই, আমার বড় বোনের জামাই। তো উনি এমন একটা মানুষ যেটা আমি আসলে বললে শেষ হবে না। পার্সোনালি অসম্ভব ভালো একজন মানুষ। সারাটা জীবন শুধু মানুষকে দিয়েই গেছে। 25 বছর পর সে একটা নিজের বিল্ডিং ঘর করতেছে অনেক কষ্টে। সে কিন্তু চাইলে আরো অনেকটা ঘর করতে পারতো, কিন্তু পারেনি। ওই যে কথায় আছে না, ভালো মানুষের আসলে দিনগুলা খুব কষ্টে যায়, নিবু নিবু অবস্থায় যায়। বিষয়টা হচ্ছে এমন। আমার দুলাভাই সত্যি পার্সোনালি অনেক একজন ভালো মানুষ। উনি সারাটা জীবন নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। এজন্য ওনার একটা বাড়ি হয়নি। আসলেও মধ্যবিত্ত ফ্যামিলিদের একটা বিল্ডিং করাটাই অনেক কিছু। আমি জানি না আপনাদের কাছে কেমন, বিশ্বাস করেন। আমার আপা, আমার বড় দুলাভাই ঘর তুলতেছে, বাট আমার কাছে অনেক বেশি আনন্দের লাগতেছে। এদিকে দুইটা পিচ্ছি অনেক মজা করতেছে। যাই হোক, আমি আসলে কথাগুলো জাস্ট শেয়ার করার জন্য হচ্ছে মূলত ভিডিওটা করা। আমার দোলাভাইদের বাড়ি, একটা পুকুর দেখতে পাচ্ছেন, অনেক কিছু দেখতে পাচ্ছেন। যা দেখতেছেন সবই হচ্ছে আমার দুলাভাইদের বাড়ির লোকজন। এই যে ঘরটা ওর ছোট ভাই তুলছে, উনি এখন তুলতে পারে নাই। 25 বছর পর উনি একটা বিল্ডিং ঘর তুলতেছে। আসলে বিশ্বাস করেন, আনন্দের তাদের মানে এবার সীমা ছিল না। আনন্দে তারা কেঁদে দিয়েছে। আসলেও এই আনন্দ মানে কাদাটা হচ্ছে আপনার সুখের কাদা। 25 বছর পর সে একটা নিজের একটা ঘর তুলবে, মানে সত্যি ভাবাই যায় না। এত পরিমাণ খুশি হয়েছে বলার বাহিরে। আমার জামাই আসছে, আমি আসছি একটু সহযোগিতা করার জন্য। তো আমার জামাই একটু সহযোগিতা করতেছে। আর এর ফাঁকে এই যে একটা শালিক পাখি, আসলে শালিক পাখিও যে পোষ মানে সেটা আমি আসলে জানতাম না। শালিক পাখির সাথে অনেক দুষ্টামি করছি, অনেক ফাইজলামি করছি, অনেক কথা বলছি। আসলে সব কথাই বুঝে এবং কথার উত্তরও দেয় হাই বললে হাই বলে। আর এটা হচ্ছে এক আমার মানে বড় দুলাভাইয়ের বাতিজার শালিক পাখি। শালিক পাখিটা সত্যি অসাধারণ, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, কথা না বলতে হচ্ছে অনেকগুলো আসলে মিস্ত্রি নেওয়া হয়েছে, যাতে খুব আর্লি কাজ করা হয়। কারণ আমার দুলাভাই ঢাকায় থাকে এন্ড আমার আপাও ঢাকায় থাকে চাকরি করে। মধ্যবিত্ত ফ্যামিলিতে তো বসে থাকতে চলবে না ভাই, চাকরি করতে হবে। চাকরির উপরে সবকিছু ডিপেন্ড করে, চলে যেতেই হবে। এজন্য খুব আর্লি একটু তাড়াতাড়ি সে মিস্ত্রিগুলো নিয়েছে, প্রায় 11 জনের মতো কাজটা করতেছে। সবাই আমার বোনের জন্য, আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের কষ্ট বোঝা বড় দায়, এটাই বাস্তব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।